আরও একটি নতুন বছরের পথ চলা শুরু। আপনাদের প্রত্যেকে নতুন বছরের শুভেচ্ছা। 2026 প্রথম থেকেই বোঝা যাচ্ছে বছরটি কিন্তু ঘটনাবহুল হতে চলেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পাশাপাশি ভারতের আরও 3টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন রয়েছে। নির্বাচন রয়েছে বাংলাদেশে এবং নেপালে, রয়েছে ফুটবল বিশ্বকাপ এবং পুরুষদের T20 বিশ্বকাপ। সব মিলিয়ে জমজমাট 2026। তবে যদি মনে করে থাকেন যে 2026-এ যুদ্ধের আবহ থাকবে না, বিশ্বের বাতাসে বোমা বারুদের গন্ধ পাওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারেই সঠিক না। ক্ষমতা দেখানোর লড়াইটা কিন্তু বজায় থাকবে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে। ভারতের অবস্থান থেকে বলা যায় যে দুদিকে থাকা দুই প্রতিবেশী দেশ কিন্তু তাদের স্বভাব বজায় রাখবে। গত বছর অপারেশন সিঁদুরে নাকানি চোবানি খেয়ে প্রতিশোধের ইচ্ছেই এখন জ্বলে পুড়ে মরছে পাকিস্তান। ইতিমধ্যেই সীমান্তে নতুন করে তারা উস্কানি দেওয়াও শুরু করেছে। বছরের প্রথম দিনেই সীমান্ত পেরিয়ে পুঞ্চে প্রবেশ করেছে ওই পাকিস্তানি ড্রোন। তবে কি 2026-এ ফের একবার ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে চলেছে? ফের জম্মু কাশ্মীরের মাটি পর্যটকদের রক্তে লাল হতে পারে। পাল্টা লড়াইতে ভারত কতটা প্রস্তুত? আর এমনটা হলে তখন কে নেবে সংঘাত থামানোর কৃতিত্ব? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বছর পেরিয়ে গেল, কিন্তু ভারত পাকিস্তান সংঘাত থামানো নিয়ে বিবাদ থামল না। এখন তো অবস্থা অনেকটা এমন যে ওই পদ ভাবে আমি দেব, হ্রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আর হাসে অন্তর্যামী। এতদিন ছিল আমেরিকা, এবার যুক্ত হয়েছে চীন। গত বছর অর্থাৎ 2025 সালে অন্তত ডজন খানেকবার ওই ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতাকারী তিনি। সেই নিয়ে পাকিস্তানের সমর্থন আদায় করতে কি যে তিনি করেছেন তার এখন নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। অনেকের মতে ভারতের ওপর ওই আমেরিকার শুল্কের কোপও সেই কারণেই পড়েছিল। তবে ভারত সেই দাবিকে মান্যতা না দেওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে ট্রাম্পের। তাছাড়াও বিশ্বজুড়ে মোট 8টি যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছিলেন ওই ট্রাম্প। নিজেকে নোবেলের যোগ্য দাবিদার, হাতছাড়া হয়ে গেছে নোবেল পুরস্কার। যদিও হাল ছাড়েননি তিনি। বছর ফুরিয়ে গেলেও ট্রাম্পের সেই দাবির যেন কোনো বিরাম নেই। সদ্য এই 29শে ডিসেম্বর সোমবার ট্রাম্পের পাম বিচের বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিটার হেক্সেট্রা। সেখানেও সর্বসমক্ষে ট্রাম্প ওই নেতানিয়াহুর কাছে কাঁদুনি গেয়েছেন এই বলে যে ভারত পাক সংঘর্ষ তিনিই থামিয়েছেন, অথচ বিন্দুমাত্র কৃতিত্ব মেলেনি তার। ট্রাম্প দাবি করেছেন তিনি 8টা যুদ্ধ থামিয়েছেন। আজারবাইজানের যুদ্ধ থামার পরে নাকি পুতিন আশ্চর্য হয়ে তাকে প্রশ্ন করেছিলেন বা বলেছিলেন এই ঘটনা কিভাবে করেন ট্রাম্প। তা পুতিন বিশ্বাসই করতে পারছেন না, কারণ পুতিন 10 বছর চেষ্টা করেও ওই যুদ্ধ নাকি থামাতে পারেননি। এরপরেই পাল্টা কৃতিত্বের দাবিদার প্রমাণ করতে চাওয়া ট্রাম্পের দাবি, ভারত পাকিস্তানের কথাই বা তিনি বাদ দেবেন কিভাবে? কিন্তু তারপরেও তাকে নাকি এতটুকুও কৃতিত্ব দেওয়া হয়। ট্রাম্পের এই আক্ষেপ হাস্যস্কর নয় কি? যাই হোক, এই আবহেই আবার অন্যদিকে ট্রাম্পের পর এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্বের দাবি করছে চীনও। সম্প্রতি বেজিংয়ের আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। আর সেখানেই তিনি দাবি করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো নাকি এত স্থানীয় যুদ্ধ বা সীমান্ত সংঘাত দেখা যায়নি।
আর এই সময়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। উত্তর মায়ানমার, ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ, কম্বোডিয়া থাইল্যান্ডের পাশাপাশি ভারত পাকিস্তানের সংঘর্ষ থামাতেও নাকি মধ্যস্থতা করেছে চীন। যদিও শুরু থেকেই ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি হয়েছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক, এখানে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। ভারত সরকারের একাধিক প্রতিনিধি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত একই কথা জানিয়েছেন। তারপরেও আমেরিকা আর চীনের এমন দাবি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। এ যেন শান্তি প্রতিষ্ঠার দাবির চেয়ে হয়ে উঠছে কৃতিত্ব প্রতিষ্ঠার লড়াই। আর সেখান থেকেই কি কৃতিত্ব ফলানোর সূত্রপাতের সম্ভাবনা লুকিয়ে আছে? আমেরিকা এবং চীনের মতন দুই শক্তিধর দেশের এই আচরণ কি আসলে বর্তমান বিশ্ব রাজনীতির গভীর অনিশ্চয়তাকেই তুলে ধরছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বরাবরই ব্যক্তিকেন্দ্রিক। রাষ্ট্রের চেয়ে ব্যক্তি, কূটনীতির চেয়ে নাটক, এই মডেলেই চলতে ভালোবাসেন ট্রাম্প। ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব পেলে তা ট্রাম্পের কাছে কূটনৈতিক সাফল্য নয়, বরং হয়ে উঠবে তার ডিল মেকার ইমেজ জাহির করার একটা হাতিয়ার। আর এই যে বারবার একই দাবি পুনরাবৃত্তি আসলে আমেরিকার রাষ্ট্রীয় নীতি নয়, বরং ট্রাম্পের রাজনৈতিক ব্র্যান্ডিং। সমস্যা হলো ভারত এই দাবিকে কখনো স্বীকৃতিই দেয়নি। ফলে ট্রাম্পের চোখে এটা শুধু কূটনৈতিক অপমান নয়, ব্যক্তিগত বঞ্চনাও। সেই আক্ষেপেই বারবার কাঁদুনি গাইবার মতন করে বেরিয়ে আসছে তার কথা। আর অন্যদিকে চীনের ভূমিকা, সেটা কিন্তু আরও কৌশলী। আপনারা জানেন যে চীন কিন্তু আবেগী নয়, আবেগে কথা চীন বলে না। চীনের প্রতিটি বক্তব্যের পেছনে থাকে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক অঙ্কের এক সমীকরণ। দেখুন, গত বছর অর্থাৎ 2025 সালের 22শে এপ্রিল পেহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে 7ই মে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর অভিযান হয়েছিল। আপনারা জানেন। আপনারা এটাও জানেন যে টানা 4 দিন উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। এরপর জানা গিয়েছিল যে ওই সংঘাতে পাকিস্তানকে সামরিক এবং কূটনৈতিক সহায়তা করেছিল ওই চীন। যে অস্ত্রে ভারতে হামলা চালিয়েছিল ওই পাকিস্তান, তার বেশিরভাগটাই ছিল ওই চীনের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই চীনের এমন দাবি বেশ রহস্যময় নয় কি? কারণ ভারত পাক যুদ্ধবিরতি ইস্যুতে চীনের এই দাবি সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মনে রাখতে হবে যে চীন যখন ভারত পাক সংঘর্ষ থামাতে মধ্যস্থতার দাবি করে, তখন সেটা শুধুমাত্র শান্তির গল্প নয়। তাহলে কি এটি দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা? পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক মিত্রতা আর ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মাঝখানে দাঁড়িয়ে চীনের এই দায়িত্বশীল শান্তির দূত ইমেজ বেশ বিতর্কিত। তবে ভারতের ভূমিকা এখানে দায়িত্বশীল এবং সজাগ। এমনিতেই শুরু থেকেই ভারত যা বলে এসেছে সেই অবস্থানেই কিন্তু দৃঢ় রয়েছে। চীনের বিদেশমন্ত্রীর এই অবাস্তব দাবির পর ভারত সাফ জানিয়ে দিয়েছে যে 10ই মে ভারতের মার খেয়ে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে ভারতের ডিজিএমওর কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছিল পাকিস্তান। তাতেই সাড়া দিয়ে ভারত সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এতে তৃতীয় কোনো দেশের কোনো হস্তক্ষেপ নেই। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় অপারেশন সিঁদুর বন্ধ করেনি ভারত। এরপরেও বেহায়া পাকিস্তান যেমন বরাবর মিথ্যাচার করে তেমনই করে যাচ্ছে। সত্য বেরিয়ে এসে যতবারই তাদের মুখে চুনকালি দিক, তাতেও তাদের কিচ্ছু যায় আসে না। যেমন গত বছর অপারেশন সিঁদুরের পরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছিলেন সংঘর্ষ থেমেছে মার্কিন হস্তক্ষেপেই। জানিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর মধ্যস্থতাতেই কথা হয়েছে দুদেশের মধ্যে। আর তারপর আবার জুন মাসে ওই পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছিলেন ভারতের প্রত্যাঘাতে আতঙ্কিত হয়েই সংঘর্ষ বিরতিতে বাধ্য হয়েছে পাকিস্তান। আবার
গত বছরের আগস্টে তিনি আবার দাবি করেছিলেন যে অপারেশন সিঁদুরে ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি চেয়ে তারা ওয়াশিংটন বা অন্য কোনো তৃতীয় পক্ষকে মধ্যস্থতা করার অনুরোধ জানাননি, বরং পাকিস্তানি সংঘর্ষ বিরতির প্রস্তাব সরাসরি ভারতকে দিয়েছিল। যদিও ততক্ষণে উল্টো দিকে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের মুখে ওই ট্রাম্পের স্তুতি শোনা যাচ্ছিল বারবার। তাদের ভাব এমন ছিল যে ট্রাম্প মধ্যস্থতা করে এই সংঘর্ষ থামিয়েছেন, নইলে সংঘর্ষ থেকে সরে আসার কোনো অভিপ্রায় তাদের নাকি ছিল না, মানে ওই পাকিস্তানের ছিল না। এর মধ্যে আবার ডিসেম্বরে ওই পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন যে মে মাসের সংঘাত চলাকালীন পাকিস্তান কখনো ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার অনুরোধ জানায়নি। তার বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান নিজেরাই নয়াদিল্লির সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। দারের দাবি 10ই মে সকাল 8:17 রুবিও তাকে ফোন করে জানান যে ভারত যুদ্ধবিরতিতে রাজি এবং জানতে চান পাকিস্তান সম্মত কিনা। ভাবুন একবার, একটি দেশের বিদেশমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রীর নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই। এই এক কথা বলছেন তো আবার পরক্ষণে তার উল্টো কথা বলছেন। আসলে মিথ্যে কথা বললেই এমনটা হয়, কখন কোন মিথ্যে কথাটা বলছি সেটা তো আর মনে রাখতে পারছে না, ফলে ওই পাল্টে পাল্টে যাচ্ছে। সত্যটা শেষ পর্যন্ত প্রকাশ্যে কিন্তু চলেই আসে। যেমন এত সব মিথ্যাচার করার পর সেই পাক বিদেশমন্ত্রী স্বীকার করে নিয়েছেন ভারতের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস। যুদ্ধ জয়ের মিথ্যে আস্ফালন করলেও বাস্তবে যে পাকিস্তান ল্যাজে গোবরে হয়ে গিয়েছিল সেটাও তারা নিজেরাই ফাঁস করে দিয়েছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, যুদ্ধ শুরুর পর তাকে বাংকারে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিল তার সামরিক সচিব। তাহলেই বুঝুন যে পাকিস্তানের এই অবস্থা, সে নাকি আবার বাংলাদেশকে সাহায্যের আশ্বাস দিচ্ছে। অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হয়ে এবার কি প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ওই পাকিস্তান? জম্মু কাশ্মীর সীমান্তে ফের একবার হামলার ছক কষছে ইসলামাবাদ। কাজে লাগানো হচ্ছে জঙ্গি সংগঠনগুলোকে। মার্কিন রিপোর্টে যুদ্ধের ইঙ্গিত কি সত্যি? এই পরিস্থিতিতে কতটা প্রস্তুত ভারত? একদিকে আমেরিকার পর চীনের অদ্ভুত দাবি, তার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আবার মার্কিন রিপোর্ট। এই আবহে ভারত কি চুপচাপ হাত গুটিয়ে বসে রয়েছে? না, একেবারেই নয়। সংঘর্ষ থামাতে চীনের মধ্যস্থতার দাবির বদলে এবার চীনকে নিউ ইয়ার্স গিফট দিয়েছে ভারত। কি জানেন সেই গিফট? চীনের ওপর নতুন বছরের শুরু থেকেই কিছু ইস্পাত পণ্যে 11 থেকে 12% আমদানি শুল্ক চাপাচ্ছে নয়াদিল্লি। 3 বছরের মেয়াদে এই শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রক। আর এই পদক্ষেপের মধ্যে দিয়ে চীন থেকে সস্তায় ইস্পাত আমদানির বাণিজ্যে কিছুটা লাগাম পরানো যাবে বলেই মনে করা হচ্ছে। এ তো গেল চীনের দিক। যদিও গত ডিসেম্বরে চাপা উত্তেজনা দেখা দিয়েছে চীন এবং আমেরিকার মধ্যে। তাইওয়ানকে 1 লক্ষ কোটি টাকার অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত ঘোষণা করেছে ট্রাম্প, যাকে চীন উস্কানি বলেই মনে করছে। অন্যদিকে মার্কিন বিদেশ নীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা থিঙ্ক ট্যাঙ্ক CFR এর রিপোর্ট বলছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার কারণে 2026 সালে আবার সংঘর্ষ হতে পারে ভারত এবং পাকিস্তানি সেনার মধ্যে। পাকিস্তানি এবং ভারত সেনার কনফ্লিক্ট টু ওয়াচ ইন 2026 শীর্ষক এই রিপোর্টে দাবি করা হয়েছে যে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার জেরে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার একটা মাঝামাঝি সম্ভাবনা রয়েছে, আর এটি মার্কিন স্বার্থেও মাঝারি ধরনের প্রভাব ফেলতে পারে বলেই দাবি তাদের। এদিকে ভারত বহুবার জানিয়েছে যে অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়ে যায়নি। গত নভেম্বরেও
লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের পর অপারেশন সিঁদুর 2 এর হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সাফ জানিয়েছিলেন, অপারেশন সিঁদুর 1 থেকে প্রাপ্ত শিক্ষা ভারতকে আরও শক্তিশালী করেছে। এই অভিজ্ঞতায় ভারতীয় সেনা কাজে লাগাবে অপারেশন সিঁদুর 2-তে। শীর্ষস্থানীয় মার্কিন সামরিক এবং বিদেশ নীতি বিশেষজ্ঞদের এই রিপোর্ট যখন উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তখন আবার সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে প্রবেশ করল পাকিস্তানের ড্রোন। বছরের ঠিক প্রথম দিনেই পাকিস্তান সীমান্ত থেকে পুঞ্চে আসা ড্রোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে। গোয়েন্দা রিপোর্টে আগেই দাবি করা হয়েছিল যে এলওসি বরাবর পাক অধিকৃত কাশ্মীরে কাউন্টার ড্রোন সিস্টেম মোতায়েন করছে ইসলামাবাদ। রাওয়ালকোট, কোটলি, ভিম্বর সেক্টরের বিপরীতে সম্প্রতি বসানো হয়েছে একাধিক কাউন্টার ইউএএস বা সিইউএস সিস্টেম। সূত্র মারফত জানা যাচ্ছে যে এলওসি বরাবর অন্তত 30টিরও বেশি বিশেষ অ্যান্টি ড্রোন ইউনিট নামিয়েছে ওই পাকিস্তান। আর এই মোতায়েনের দায়িত্ব রয়েছে মুর্রিতে অবস্থিত পাক সেনার 12 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের। পাশাপাশি কোটলি ভিম্বর অক্ষ বরাবর নিয়ন্ত্রণকারী 23 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের ওপর। সেক্টর ভিত্তিক রাওয়ালকোট অঞ্চলে অ্যান্টি ড্রোন ব্যবস্থার দায়িত্বে রয়েছে 2 নম্বর আজাদ কাশ্মীর ব্রিগেড, যারা ভারতের পুঞ্চ সেক্টরের বিপরীতে একেবারে মোতায়েন রয়েছে। অন্যদিকে আবার কোটলি অঞ্চলের দায়িত্ব সামলাচ্ছে 3 নম্বর আজাদ কাশ্মীর ব্রিগেড, যার আওতায় রাজৌরি, পুঞ্চ, নৌশেরা এবং সুন্দরবনের বিপরীতে এলাকা পড়ছে। ভিম্বর সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে 7 নম্বর আজাদ কাশ্মীর ব্রিগেডকে। এছাড়াও ব্যবহার হচ্ছে অ্যান্টি ইউএভি জ্যামিং গান সাফরা। নামানো হয়েছে ওয়েরলিকন GDF 35 মিমি দ্বৈত নল অ্যান্টি এয়ারক্রাফট গান, রাডার সহায়তায় পরিচালিত ব্যবস্থা এবং আঞ্জা মার্ক 2 এবং মার্ক 3 ম্যান প্যাডস। আসলে ভারতের সাম্প্রতিক সামরিক মহড়া এবং যৌথ যুদ্ধ প্রস্তুতিতে ভয় পেয়ে গেছে ওই পাকিস্তান। তাই এই তামঝাম সহকারে প্রস্তুতি নিচ্ছে ওই পাকিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞদের। দেখুন, পেহেলগামের আতঙ্ক কাটিয়ে এখন কিন্তু ধীরে ধীরে আবার স্বাভাবিক হওয়া শুরু করেছে ওই জম্মু কাশ্মীর। আবার ধীরে ধীরে পর্যটকদের ভিড় জমা হয়েছে ওই উপত্যকায়। সোনমার্গ থেকে গুলমার্গে এই মুহূর্তে বরফপাতকে ঘিরে খুশির মেজাজে রয়েছেন পর্যটকরা। আর ঠিক সেই মুহূর্তে একেবারে বছরের প্রথম দিনেই পাক সীমান্ত থেকে পুঞ্চে ঢুকে পড়ে একটি ড্রোন। আর ওই ড্রোন থেকে সন্দেহজনক বিস্ফোরক আইইডি ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনায় শুরু হয়েছে সার্চ অপারেশন। পুঞ্চের খাদি কর্মদা এলাকায় এই ড্রোন আসে বলেই খবর। ভারতীয় আকাশ সীমায় ড্রোনটি 5 মিনিট ছিল বলে জানা যায়। পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের পেছনে কি রয়েছে বড়সড় চক্রান্ত? তবে কি আবার জঙ্গি সংগঠনগুলোকে দিয়ে ভারতের মাটিতে নাশকতার ঘটনা ঘটাতে চলেছে ওই পাকিস্তান? ভারতের সাথে সরাসরি যুদ্ধ করলে যে ফের একবার গোহারা হারতে হবে তা ভালো করেই জানে ইসলামাবাদ। যে দেশের সেনা প্রধান ফিল্ড মার্শাল সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘোরেন, সে তার সেনাদের বা দেশের মানুষকে কি সুরক্ষা প্রদান করবেন? পাকিস্তানি মিডিয়াতে বারবার দেখা গেছে লিবিয়া সফরের সময় সেনাপ্রধান ওই আসিম মুনির বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন। আবার গত 24শে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর ক্রপস কমান্ডার সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুনির বুলেট প্রুফের স্বচ্ছ কাঁচের আড়ালে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন, নিজেদের সেনার মধ্যেই যদি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকতে হয় মুনিরকে, তাহলে এর থেকে লজ্জার কি আছে? এত ভয় কিসের? জানেন কি, নিজেকে সর্বেসর্বা ভাবা এই আসিম মুনির এখন মহা ফাপড়ে পড়েছেন। একদিকে মুনিরকে গাজায় শান্তি সেনা পাঠাতে বলছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবার অন্যদিকে যদি ট্রাম্পের এই অনুরোধ তাকে রাখতে হয়, তাহলে আবার নিজের দেশেই সমালোচিত হবেন ওই মুনির। অর্থাৎ পেন্ডুলামের মতন এখন দুলছেন মুনির। আর এই অবস্থায় যদি ভারতের বিরুদ্ধে ফের একবার চক্রান্ত করার চেষ্টা করে,
তবে তার ফল যে ভালো হবে না তা তো বলাই যায়। কারণ অপারেশন 2 এর জন্য ভারতীয় সেনা সব রকমভাবেই প্রস্তুত। পাকিস্তানের হাতে থাকা চীনের অস্ত্রের কি পরিস্থিতি তা আগের অভিযানের সময় লক্ষ্য করা গেছে। অন্যদিকে পাকিস্তানের ভাঁড়ারের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। দ্য ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদন বলছে, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস এবং আজারবাইজান থেকে ভিক্ষে করার অভিযোগে হাজার হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে তাদের দেশে। কারণ ওই সমস্ত দেশে গিয়ে পাকিস্তানিরা ভিক্ষাবৃত্তিকে ব্যবসাতে রূপান্তরিত করেছে। আর এই ভিক্ষার থেকেই কমিশন নিচ্ছে একাধিক এজেন্সি। যাদের আর্থিক অবস্থা বেহাল, যাদের অস্ত্রের ভাণ্ডার অপ্রতুল, যাদের সেনা প্রধানই বাংকারে লুকিয়ে পড়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে হাঁটেন, সেই দেশটি যদি আবার ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তবে তার কি অবস্থা হবে তা আমার বলার প্রয়োজন আছে কি বলুন। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত হয় ওই আইএসআই এবং জঙ্গিদের দ্বারা। ফলে যেভাবে সীমান্তে উস্কানি শুরু করেছে তারা, তাতে 2026-এ এই অপারেশন সিঁদুরের দ্বিতীয়বারের ঝলকানি দেখা যায় কিনা এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।